হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির রোস্ট। কক মুরগি দিয়ে রোস্ট তৈরি করে দেখাবো। আমি আজকে রোস্ট রান্না করব রাঁধুনি রোস্টের মশলা দিয়ে। রাঁধুনি রোস্টের মশলা দিয়ে রোস্ট রান্না করা সবচেয়ে সহজ এবং ইজি। সবচেয়ে সহজে রোস্ট রান্না করার জন্য আমি 1 প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা নিয়েছি। 1 কেজি মাংস রান্নার জন্য 1 প্যাকেট রোস্টের মশলা লাগবে। দেখে নিন আমার রোস্ট রান্না। মুরগি নিয়েছি এখানে একটি বড় সাইজের। আমি 7 পিস করে নিয়েছি মুরগিটা। চিকেনগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি 1/2 চামচ লবণ মিক্সড করে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এই তেলের মধ্যে আমি বেরেস্তা ভাজা করে নিব। তেল বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি বেরেস্তা বার করব। আর বেরেস্তার জন্য একটু তেল বেশি লাগে। কম তেল দিলে বেরেস্তা ভালো হয় না, কালার আসে না এবং পুড়ে যায়। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব বেরেস্তা করার জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। ভালোভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিব। বেরেস্তা করার জন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে, ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলোকে অনবরত নাড়তে হবে। শেষ পর্যায়ে বেরেস্তাগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। কালার এসেছে, বেরেস্তাগুলো সুন্দর কালার এসেছে। এখন আমি চুলাটা অফ করে বেরেস্তাগুলো নামিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি মাংসগুলো ভাজা করে নেব, রোস্ট রান্না করব। তেলের মধ্যে যাতে করে পেঁয়াজ না থাকে, সবগুলো পেঁয়াজ ভালো করে উঠিয়ে নিতে হবে। মাশাআল্লাহ, বেরেস্তাগুলো খুব সুন্দর ভাজা হয়েছে এবং কালারও খুব সুন্দর এসেছে। বেরেস্তাগুলো মুচমুচে হয়েছে। এখন আমি এই তেলের মধ্যেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি, ফ্রাই করে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি অন্য পাশ ভাজার জন্য। হাই হিটে ভাজতে হবে চিকেনগুলো। লো হিটে ভাজলে নরম হয়ে যাবে, এই জন্য হাই হিটে ভাজতে হবে। হাই হিটে ভাজলে শক্ত থাকবে চিকেনগুলো। রোস্টটাও সুন্দর হবে, পারফেক্ট হবে। চিকেনগুলো ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলো নামিয়ে নিব। সবগুলো চিকেন একে একে নামিয়ে নিচ্ছি। চুলার জালটা কমিয়ে দিয়ে আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। পুরোটা তেল লাগবে না, আমি কিছুটা তেল নামিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। রোস্ট রান্না করার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিচ্ছি। এদিকে আমি রোস্টের মশলাটা রেডি করে নিচ্ছি। রাঁধুনি রোস্টের মশলা 1 প্যাকেট। 1 কেজি মাংসের জন্য 1 প্যাকেট রোস্টের মশলা লাগবে। 1/2 কাপের মতো পানি দিয়ে রোস্টের মশলাটা গলিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে,
এখন আমি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট এবং 1 চামচ আদা পেস্ট একসাথে মিশিয়ে। রাঁধুনি রোস্টের মশলা দিলে অবশ্য বাসার মশলা লাগে না, তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। দিয়ে দিচ্ছি 2টি এলাচি, 2 টুকরো দারচিনি এবং 2টো তেজপাতা কেটে, দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি বাসায় বানিয়েছি। 1 কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব দুধ। দুধ এখানে আমি 2 কাপের মতো গুলিয়েছি, দিয়ে দিচ্ছি অর্ধেকটা, 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। বাকিটুকু আমি পোলাও রান্না করব এই জন্য রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ 2টি। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো মতো কষানো হয় ততই টেস্ট ভালো আসে। যে কোনো রান্নার জন্য মশলা কষাতে হবে খুব ভালো করে। মশলা কষানো যত ভালো হবে রান্নার টেস্ট তত বেশি আসবে। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। দিয়ে দিচ্ছি 5-6টি কাজু বাদাম। বাদামগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে নরম হয়ে আছে, মোটা হয়ে আছে। এখন রান্না করে নিচ্ছি কাজু বাদামগুলো। রোস্টের এই বাদামটা খাইতে অনেক ভালো লাগে, টেস্ট লাগে। এই রোস্ট রান্নাটা এত মজা হয়েছিল, বিয়েবাড়ির রোস্টকেও হার মানিয়েছিল। পারফেক্ট রোস্ট রান্না হয়েছিল। পারফেক্টভাবে রোস্ট রান্না করার জন্য আপনারা এইভাবে ট্রাই করবেন। এখন দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দেখুন রোস্টের কালার মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। রোস্টটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। জাল কমিয়ে লো হিটে রান্না করতেছি এখন। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে রান্নাটা, আর রোস্ট পারফেক্ট হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। পারফেক্টভাবে রোস্ট রান্না করার জন্য এই নিয়মকানুন অনুসরণ করে রান্না করবেন, তাহলে পারফেক্ট হবে। প্যানটা নামিয়ে আমি উপরে নিয়ে আসছি। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা। যে বেরেস্তাগুলো আমি আগেই ভাজা করে নিয়েছিলাম, এখন উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।